হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। তোমরা যদি এখনও পর্যন্ত আইটিবিপিতে অনলাইন অ্যাপ্লিকেশন না করে থাকো তো অবশ্যই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে নাও। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ বা অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করো তাহলে এখানে কিন্তু নোটিফিকেশনগুলো দেখতে পাবে। তোমাদের এখন ট্রেডসম্যানের ভ্যাকেন্সির অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। এর পূর্বে অনেকগুলো ভ্যাকেন্সি বার হয়েছিল যার অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কিন্তু কমপ্লিট হয়েছে। এখন শুধুমাত্র 3খানা ভ্যাকেন্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। তো যাই হোক না কেন, একের পর এক ভ্যাকেন্সি তোমাদের আরও ভ্যাকেন্সি আসছে, যেটি আইটিবিপির তরফ থেকে শর্ট নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। যেসব আপডেটগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ছোটো বড়ো প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। বিশেষ করে ডিফেন্সের আপডেট মিস হবে না, সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আইটিবিপির তরফ থেকে আরও একটি নতুন ভ্যাকেন্সি বার করা হয়েছে, অর্থাৎ রিলিজ করা হয়েছে। সেই নিউ ভ্যাকেন্সি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তুমি যদি আইটিবিপিতে জয়েন করতে চাও, আইটিবিপি হয়ে দেশ সেবা করতে চাও, অনেকের অনেক রকম স্বপ্ন থেকে থাকে, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল শর্ট নোটিফিকেশন যেটি আইটিবিপির তরফ থেকে জারি করা হয়েছে। যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে সেই দিন থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশন দেখতে পাবে এবং সেই দিন থেকেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। এখানে দেখতে পাচ্ছ, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল পিউনারের ভ্যাকেন্সি তোমাদের 2024। এই পিউনারের ভ্যাকেন্সির আন্ডারে অনেকগুলো তোমাদের পোস্ট রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজেবল মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ মেল ফিমেল উভয় কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অবশ্যই আমরা সকলে ভারতবাসী, সেহেতু আমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবো। গ্রুপ সি পোস্ট কিন্তু বন্ধুরা, এটা 21,700 টাকা তোমাদের বেসিক পে, লেভেল 3 স্যালারি তোমরা পেয়ে যাবে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে। অর্থাৎ কনস্টেবল জিডি, অর্থাৎ এসএসসি জিডির মাধ্যমে যে কনস্টেবল জিডির ভ্যাকেন্সি বার হয়ে থাকে, সেই জিডি কনস্টেবলের মতন কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তাছাড়াও অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমাদের থাকবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে, তোমাদেরকে বলে দিচ্ছি। এই পিউনারের মধ্যে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, যেমন কনস্টেবল কার্পেন্টার রয়েছে, তার সঙ্গে সঙ্গে কনস্টেবল প্লাম্বার রয়েছে, তার সঙ্গে সঙ্গে কনস্টেবল ম্যাসন রয়েছে, কনস্টেবল ইলেকট্রিশিয়ান রয়েছে। ইলেকট্রিশিয়ান তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ ম্যাসন, ইলেকট্রিশিয়ান এবং কার্পেন্টারের ভ্যাকেন্সি তোমাদের থাকছে এই পিউনারের ভ্যাকেন্সির মধ্যে। ওকে, তো এখানে দেখো তোমাদের কোনটাতে কত ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। যেমন কনস্টেবল কার্পেন্টারে তুমি যদি আবেদন করতে চাও, এক্ষেত্রে মেলের জন্য কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 61খানার কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে। কার্পেন্টার বলতে বোঝায় বন্ধুরা কাঠের কাজ। যারা কাঠের কাজ করে থাকো তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ। 61খানা ভ্যাকেন্সি কার্পেন্টারে রয়েছে। ইউআরের ক্ষেত্রে 31খানা, এসসির জন্য 4খানা, এসটির জন্য 2খানা, ওবিসির জন্য 10টি এবং ইডাব্লিউএসের জন্য 14টি ভ্যাকেন্সি রয়েছে। এটি কিন্তু মেলের জন্য। এবং ফিমেলের জন্য 10টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে ইউআরের জন্য 5টি, এসসির জন্য 1টি, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসির জন্য 2টি এবং ইডাব্লিউএসের জন্য 2টি। টোটাল তোমাদের 71টি ভ্যাকেন্সি রয়েছে, মেল অ্যান্ড ফিমেল উভয় মিলিয়ে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে। তো তুমি যদি কার্পেন্টার হতে চাও, কাঠের কাজ জেনে থাকো, তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তারপরে দেখো কনস্টেবল প্লাম্বার। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাম্বিংয়ের যারা কাজ করে থাকে, প্লাম্বার যারা হয়ে থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানেও কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি তোমাদের থাকছে। দেখো, কনস্টেবল মেলের ক্ষেত্রে 44টি ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ইউআরের জন্য, মেলের জন্য 22টি, এসসির জন্য 3টি, এসটির জন্য 1টি, ওবিসির জন্য 8টি, ইডাব্লিউএসের জন্য 10টি এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি 44টি। আর ফিমেলের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআরের জন্য, এসসির জন্য 1টি, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসির জন্য 1টি এবং ইডাব্লিউএসের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এটি কিন্তু প্লাম্বিংয়ের যারা কাজ করে থাকো তাদের জন্য। ওকে, তারপরে দেখো ম্যাসন, যারা ম্যাসনিস্ট হয়ে থাকে বা ম্যাসনের যারা কাজ হয়ে থাকে, এখানে দেখো কাজ করে থাকে কনস্টেবল ম্যাসন, দেখতে পাচ্ছ মেল অ্যান্ড ফিমেল। এখানেও কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি। দেখো, ম্যাসনে তোমাদের 54খানা ভ্যাকেন্সি রয়েছে মেলের জন্য এবং ফিমেলের জন্য এখানে দেখতে পাচ্ছ 10টি ভ্যাকেন্সি রয়েছে। মেলের ক্ষেত্রে দেখো ইউআরের জন্য 27টি, এসসির জন্য 3টি, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 10টি, ইডাব্লিউএসের জন্য 12টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল ম্যাসন ফিমেলের জন্য, ইউআরের জন্য 5টি, এসসির জন্য 1টি, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসির জন্য 2টি, ইডাব্লিউএসের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে।
তারপরে এখানে দেখো কনস্টেবল ইলেকট্রিশিয়ান, যারা ইলেকট্রিকের কাজ করে থাকে তাদের জন্য। এখানে দেখো কনস্টেবল ইলেকট্রিশিয়ান মেলের জন্য 14টি ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেলের জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে। শুধুমাত্র ফিমেল ইউআর যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। তো দেখো ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 7টি, এসসির জন্য 1টি, ওবিসির জন্য 3টি, ইডব্লিউএসের জন্য 3টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 14টি ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রিশিয়ান মেলের জন্য। তো দেখো ইলেকট্রিশিয়ান, তার সঙ্গে সঙ্গে ম্যাসন, প্লাম্বার, তার সঙ্গে সঙ্গে কার্পেন্টার, তোমাদের ভালো ভালো পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এগুলো ট্রেড ওয়াইজ কিন্তু তোমাদের নেওয়া হবে এবং খুব ভালো পোস্ট বলতে পারো। জিডি কনস্টেবলের থেকেও কিন্তু 1000 গুণ ভালো তোমরা বলতে পারো। এবং ভালো যারা সার্ভিস করে বা যারা ডিপার্টমেন্টে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো, জিডি কনস্টেবল বা অন্যান্য পোস্টের থেকেও কিন্তু এগুলো একদম অফিসিয়ালি বলতে পারো, যারা অফিসিয়াল ডিপার্টমেন্টে কাজ করে ওই রকম পোস্ট কিন্তু এগুলো। এতে কাজের কোনো চাপ থাকে না এবং এই সব পোস্ট কিন্তু অনেকে পায় না। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন কাজের অভিজ্ঞতা রয়েছে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে গিয়ে বন্ধুরা তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজ আমরা কথা বলবো আইটিবিপি কনস্টেবল টেস্টম্যানের প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি আইটিবিপি কনস্টেবল টেস্টম্যানের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্র্যাকটিস সেট লাগাতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। একটি সল্ভ পেপার এবং 30টি প্র্যাকটিস সেট মিলিয়ে 1450 প্লাস এই বইয়ে প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা দেখো তোমাদের বয়স হতে হবে জেনারেলের জন্য 18 থেকে 23, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এজ কাউন্টিং তোমাদের হবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি 10/9/2024 হিসাবে তোমাদের এজ ধরা হচ্ছে। 11 সেপ্টেম্বর 2001 থেকে 10 সেপ্টেম্বর 2006 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের এজ। তাছাড়াও এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থীরা কিন্তু এই বয়স হিসাবে 10/9/2024 হিসাবে কিন্তু তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28, 18 থেকে 26। ওকে, আর জেনারেলের জন্য 18 থেকে 23। এখানে দেখো ম্যাট্রিকুলেশন অফ ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অ্যান্ড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে এডুকেশন কোয়ালিফিকেশন, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে এখানে যেটি বলা হয়েছে তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেড থেকে 1 year সার্টিফিকেট কোর্স ফ্রম এ রিকগনাইজ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অফ এ ম্যাসন, কার্পেন্টার অর প্লাম্বার অর ইলেকট্রিশিয়ান। অর্থাৎ তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে ফ্রেন্ডস সেই ট্রেড থেকে, অর্থাৎ ধরে নাও তুমি প্লাম্বারে অ্যাপ্লিকেশন করবে বা ইলেকট্রিশিয়ানে বা কার্পেন্টারে বা ম্যাসনে, তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেড কিন্তু তোমাকে 1 year সার্টিফিকেট তোমাকে পেয়ে থাকতে হবে বা আইটিআই করে থাকতে হবে, যেটিকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বলে থাকি। আইটিআই থেকে তোমাকে 1 বছরের কোর্স কমপ্লিট হয়ে থাকতে হবে মাধ্যমিকের পাশাপাশি, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ধরে নাও তোমার ম্যাসনে আইটিআই করা রয়েছে, তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। কার্পেন্টারে যদি আইটিআই করা থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্লাম্বারে যদি আইটিআই করা থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যেটাতে তোমার আইটিআই করা থাকবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এখানে দেখো অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে তার আগে তোমাদেরকে সিলেকশন প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। প্রথমে পিইটি তুমি অ্যাপ্লিকেশন করবে, তারপরে পিইটি পিএফটি হবে, পিএসটি হবে, তারপরে রিটেন এক্সামিনেশন, ট্রেড টেস্ট হবে, তারপরে ট্রেড টেস্টে তুমি যদি সফল হও ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন। তুমি যদি মেডিকেল আনফিট হয়ে যাও তাহলে রিভিউ মেডিকেল অর্থাৎ আর্মির জন্য ডাকা হবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে বিভিন্ন আইটিবিপির যে ক্যাম্পগুলো হয়ে থাকে সেই সব ক্যাম্পে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট ফিজিক্যালগুলো তোমাদের হবে। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন 12/8/2024, অর্থাৎ এই মাসের 12 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ক্লোজ হয়ে যাবে 10/9/2024 তারিখে রাত 12টা পর্যন্ত। 10/9 অর্থাৎ 10 সেপ্টেম্বর তোমরা রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আরও অন্যান্য অর্থাৎ ফুল নোটিফিকেশান বার হলেই কিন্তু তোমরা আরও অন্যান্য তথ্য জানতে পারবে, তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবে। ধন্যবাদ।